তৎকালীন ডিএম আয়েশা রানীকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, রঘুনাথ মাহাতো সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে দেন, আমরা জানিনি, পড়ব। আমার কাছে কিছু নেই, আয়েশা রানী জবাব দিলেন। তো আপনি হঠাৎ একটা সেতুর নাম নেওয়ার কর্মসূচির পদক্ষেপ নিলেন, উপর থেকে অর্ডার। উনি অ্যান্সার করলেন উপর থেকে অর্ডার। তো সেই উপরটাকে তাকে টেনে নিচে নামাতে হবে, নাহলে তার ইতিহাস জনসমাজকে তুলে ধরতে হবে। এই রাজ্যের রাজনীতির জায়গা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া অধীর চৌধুরী কোন সাহসে এই জোয়ার বিদ্রোহের নেতার নাম নিয়ে তাদের সপক্ষে বলতে পারে? আজকে আমাদের এই পুরুলিয়া জেলার যে কটা আদিবাসী এমএলএ আছে, তারাও আজকে সেই সমস্ত ফেক যে বীর শহীদ তাদের নামে আজকে মাথা নিচু করছে। এই আদিবাসীদের অপমান ছাড়া কিচ্ছু নয়। এদেরকে আগামী দিনে উচিত শিক্ষা দেওয়া ছাড়া কিন্তু উপায় নেই। ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করবার জন্য পুরো আদিবাসীদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে এই সমস্ত চাটুকার দলদাস স্বার্থপর রাজনৈতিক নেতৃবৃন্দ। আগামী দিনে এদেরকে আপনাদের উচিত শিক্ষা দিতেই হবে, না হলে কিন্তু এই আদিবাসী সমাজ কিন্তু হারিয়ে যাবে, তাদের সবকিছু লুট হয়ে যাবে। আজকে দেখুন শুভেন্দু অধিকারী কোন দিক থেকে উড়ে এসে আজকে তিনি চালকু মাহাতোর নামে কিন্তু তিনি প্রণাম জানাচ্ছে। এর হিসাব নিতে হবে, এর জবাব দিতে হবে আগামী দিনে। এটা আপনারা সকলেই আজকের এই মাঠ থেকে শপথ নিয়ে যান। তাই আমরা বলতে চাই, এই সমস্ত রাজনৈতিক চাটুকারিতার দিন শেষ। এই আদিবাসী সমাজ ভারতবর্ষের মূল আদিবাসী এবং বহু আগে থেকে এরা বসবাস করে আসছে। তাদের যে সমস্ত বীর শহীদরা আছে, আজও পর্যন্ত সরকার উপযুক্ত সম্মান শ্রদ্ধা দেয়নি, অথচ তাদেরকে নিয়ে বিকৃতি হওয়ার জন্য সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু মদত দিয়ে যাচ্ছে। এটা অন্যায়টা কি আপনারা সহ্য করবেন? অন্যায়টা কি মেনে নেবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা সকলেই জানেন যে কয়েক বছর যাবৎ আমরা একটা সুযোগ সন্ধানী জাতি গোষ্ঠীর বিভিন্ন রূপ বারে বারে আমরা পরিবর্তন হতে দেখেছি। যখন কোনো সরকারি স্বার্থ, যখন কোনো সরকারি সুবিধা পেতে হবে, অর্থাৎ যেটা করলে সেই সুবিধাটা পাওয়া যাবে, তখনই সেই সুবিধাটা নিয়েছে সেই স্বার্থপর জাতিটি, সুযোগ সন্ধানী জাতিটি। যখন বলেছেন যে বইটা ধরুন, এক মাথার থেকে গাঁও জাহার করে সকলেই হাঁস মুরগি মেরে বইটা ধারণ করেছিল, বামুন হবার জন্য, উচ্চ জাতের সম্মান পাওয়ার জন্য। যখন দেখা গেল যে বইতে পড়ে খুব একটা সুবিধা হচ্ছে না, তখন ওবিসি হওয়ার জন্য লাইন দেওয়া হলো, হয়ে গেল ওবিসি। এখানেও সরকারি সুবিধা আদায় করেছে। সারা দেশের মাত্র 6% আদিবাসীদের জন্য সংরক্ষিত, সেই সব থেকে কম অংশটায় ভাগ বসানোর জন্য ইদানিং কালে লড়াই শুরু করেছে, ইদানিং কালে রাস্তায় নেমেছে। যারা বইটা নিয়েছিল তারা আজকে আদিবাসী হওয়ার জন্য রাস্তায় নেমেছে। এত সুবিধাবাদী জাতিগোষ্ঠী দেখা যায়নি সারা ভারতবর্ষে। ইতিহাস ছিল না, ইতিহাসের কোথাও কারো নাম ছিল না যে নামগুলো নিয়ে আজকে চর্চা হচ্ছে, কোথাও ছিল না। ভূমিজীদের ইতিহাসকে চুরি করা হলো। স্পর্ধা দেখুন, আজকে সাঁওতাল বিদ্রোহকেও চুরি করেছে। আগামী দিনে আরো কোন কোন ইতিহাস চুরি হবে সেটা মাত্র সময়ের অপেক্ষা। এই সুযোগ সন্ধানী জাতিটি সম্পর্কে আপনারা সচেতন অবশ্যই থাকবেন।
অবশ্যই নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। আজকে দেখুন, এটাকে অন্তত আমরা মনে করে থাকি যে রাজনৈতিক এবং প্রশাসনিক কিছু সুবিধাবাদী লোক যারা এটাকে মদত দিয়েছে। বহু আন্দোলনের পরে আপনারা দেখেছেন যে ঝাড়গ্রামের লালগড়ে যে সেতুর নামকরণ হয়েছে বিপ্লবী রঘুনাথ মাহাতো। জোয়ার বিদ্রোহ তো লিখতে পারতেন, কেন লিখেননি?